গাইস, ওয়েলকাম টু চ্যানেল নিউ এভরিথিং। আজকে সোয়াবিনের একটা আলাদা কম্বিনেশনের একটা ভাজা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার করছি, জানো না, তুমি চুপ করো না। তো বলছি, এই যে ফার্স্ট আমি করেছিলাম, তারপরে মা দেখে দেখে করলো। তো এর মধ্যে দেওয়া আছে সব রকম মশলা, মশলার ইয়েতে 5 রকম কম্বিনেশনও দেখাও তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সবকটা আমি মশলার ইয়েগুলো খুলতে লাগবে ফার্স্ট। আরে উঠে না। তো গাইস আমি খুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি চলে এসেছি, মশলার কম্বিনেশন নিয়ে চলে এসেছি। এটা হলো জিরে গোলমরিচের গুঁড়ো, এটা হলো একটা সব কিছু মশলার গুঁড়ো, এটা হলো গোলমরিচ, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা নুন, এটা হলুদ। তোমরা এখানে সব কিছু জেনে নিলে। এইগুলো দিয়ে আমরা বানিয়েছি। এইটা দিয়েছি, এগুলো দিয়েছি। দেওয়ার পরে তোমার এগুলো দেওয়ার পরে তারপর একটুখানি ময়দা দিয়েছি, আর তারপরে একটুখানি কি যেন ওটাকে বলে, বেসন দিয়ে মেখে তারপরে ওটা তেলের মধ্যে ভেজে দেওয়ার পরে ওটা ওরকম এসছে। তো তোমাদেরকে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলো তোমাদের একটা খেয়ে দেখাই কেমন হয়েছে টেস্টটা। তো আমি একটা ছোট্ট দেখে নিয়ে নিলাম, এই যে একটা। সত্যি বলছি খুব ভালো হয়েছে, আর সাথে সাথে ডিমও দেওয়া হয়েছে, খুব টেস্টি হয়েছে। চলো এখনের জন্য টাটা। তো তোমাদেরকে দেখায় মা উনুনে রান্না করছে, ওই দেখো তোমার হয়তো দেখতে পাচ্ছ। আমার হাই গেলো, আচ্ছা আমি ভাইকে দেখাই। চলো ভাই, কেমন হয়েছে কমেন্ট করে বল। ভালো হয়েছে। লাইক কি করতে হবে? আর আর তারপরে সাবস্ক্রাইব বলে টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ এভরিথিং নিউ ব্লগস। তো আমি এখন মা কী রান্না করছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো শেয়ার করি। ওই যে এখন আলু ভাজছে, আর এদিকে আমি মশলাটা গুলিয়েছিলাম, আর ওই যে ডিম গুলালাম, এক্ষুনি আমি একটু আগে গুলালাম। আর তোমাদেরকে যে সোয়াবিনের ভাজা এটা দেখালাম, সেটা এখন তরকারি হয়ে গেছে। তাহলে তোমাদেরকে দেখাই। এই যে এটা এরকম মাখা মাখা তরকারি করেছে। আর এটা কিসের বড়া? উচ্ছে পাতার বড়া, পেঁয়াজ ভাজা, আর শুকনো লঙ্কা ভাজা। আর এইদিকে তোমার ওই তরকারিটা হয়ে গেছে ভাজা, মানে সোয়াবিনের পকোড়ার তরকারি হয়ে গেছে। আর এদিকে নর্মাল আলু দিয়ে তরকারি হবে। তো ওই ওটা সরাও তরকারি দিয়ে সোয়াবিন তরকারি, সোয়াবিন দিয়ে করেছি। আর এই যে ভাই হাই কর। হয়ে গেল হাই, বাই বাই, টাটা, গুড বাই স্টুডেন্টস। যাই হোক, ওর কথা বাদ দাও। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আমাদের বাড়িতে একজনকে এনেছি, দুজনকে এনেছি। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো আনবক্সিং হাঁস, এদেরকে ভাইয়ের জন্য গাইস আনা হয়েছে। দামটা কত ইয়ে হতো না, মা বাড়ি থেকে আনা হয়েছে এটা হাঁসগুলোকে। ওদের সাথে আমরা যদি আরও ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওদেরকে নিয়ে আমি আরও অনেক ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার ইনস্টাগ্রামেও দেখতে পাবে এইটা, বা ফেসবুক বা ইউটিউবে দেখো জিনিসটা। আর দেখে আমার রুটি করছি। টাটা। তো গাইস আমি এখন রান্না করছি। তো যেটা আমি ফার্স্ট তোমাদের এই কষানোর ভিডিওটা করেছিলাম, সেটা গাইস কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো এখন এই কষানোর পরের ওয়ার্ডটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঝোল দিয়েছি সোয়াবিন। তো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে বলবে। আর কারা কারা উনুনে রান্না করতে পারো, মানে উনুনে রান্না করতে খুব ভালোবাসো, সেটা প্লিজ কমেন্ট করে বলবেন। তো দেখো উনুনে রান্না করছি আমি। তো ওই যে ওইখানে দুটো ডিম ভেজেছি আমি। আর মা বললো ভাইকে আমি স্নান করাবো, তো তুই এখানে উনুনে রান্নাটা একটু করে দিচ্ছি। আমি গাছ করে দিচ্ছি। আর কারা কারা খুব ঝাল খাও কমেন্ট করে বলো। মানে সব থেকে বেশি ঝাল খেতে পারি আমি। তো দেখো এই সব মশলা, এই পুরো মশলাটা দিয়েছি তোমাদেরকে। সামনে থেকে যতটা বোঝাচ্ছে অনেক মশলা দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝাচ্ছে না। ক্যামেরাতে পুরো ফ্যাকাসে লাগছে পুরো। কালো জিরা দিয়েছে বলে কালো পুরো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলে যাচ্ছি গাইস। আমগুলো দেখেছো শুধু,
আমগুলো কি বড় বড় হয়েছে, আর কি গাইস কি খেতে ইচ্ছে করছে। তাও ওটা আমাদের গাছ না, লোকের গাছ, খেতে হবে, খেতে পারবো না। তো আমাদের গাছের একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো পেয়ারা, পেয়ারা হয়েছে, পেয়ারা পুরো গাছ ভর্তি পেয়ারা হয়েছে আমাদের গাছে। ওই যে মা এখন ভাজা ডিম দুটো দিয়ে দিচ্ছে সোয়াবিনের মধ্যে, কারা কারা এইভাবে খাও। আর এই ডিম ভাজাটা আমি ভেজেছি, মা আমার জন্য, মামাকে দেবো না, ওটা আমি খেয়ে নেবো। আর ওই ভাজা ডিমগুলো মাকে দিয়ে বা মামাকে দিয়ে দেবো। অর্ধেক দিতে হবে জানি না, অর্ধেক আমি খাবো, কত শখ। তো গাইস এখন টাটা।